তোমরা কি কেউ আমায় বলতে পারো 5 বৎসরের নিয়ামনি কি অপরাধ ছিল তার? হায়না রাসেল বাড়ির পাশে বাড়ি ছিল, 5 বছরের শিশুর জীবন করে দিল, একবারে থামায়া দিল। পোস্টমর্টম করে কিছুক্ষণ আগে নিয়ে আসে, বৈরবের ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, দর্শনটা তো কতদিন আগে হয়েছে শুনছে নেই। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করবেন? আমার 5 বছরের শিশু যখন ওরা ছাড় পায় না, তাহলে এই পৃথিবীতে আমার বাইসে থাকার সময় মরে যাওয়া অনেক ভালো না? আমার সন্তানের সেফটি আমি দিতে পারি না? এরা মানুষ নামে হয় না, এদের কাছে বাচ্চা কাচ্চা কখনো পাঠাবেন না, কারণ এরা বাচ্চার দরদ কখনো যে বুঝে না। এরা মানুষ নামে হয় না, এরা মানুষ নামে হয় না। নিয়ামনি কি অপরাধ ছিল তার? 5 বৎসরের শিশুর সাথে করলো ধর্ষণ। কেন? 5 বৎসরের শিশুর মুখ বাদে হাত পা ট্যাপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল। বাংলার মুসলিম তোমরা কি এখনো মনের মধ্যে আঘাত লাগে না? তোমরা কি বাবা না? নিয়ামনির মতো সন্তান কি তোমার ঘরে নাই? তুমি কেন প্রতিবাদ করো না? তুমি কেন প্রতিবাদ করো না? সেটা বলো আমায়, শুনতে আমি চাই। তোমাদের মনের ভিতর, তোমাদের দেহের ভিতর কি রক্ত কাজ করে না? এরা মানুষ নামে আয় না, এরা মানুষ নামে হায় না। এরা 5 বৎসরের শিশুকেও সার দেয় না, সার দেয় না। তাই তো বলছি মুসলিম ও বাবারা, শোনো তোমরা, রিয়ামনির মতো যদি সন্তান তোমার ঘরে থাকে, জেগে উঠো না। মনের ভিতর যে একটা পাথর নামে মানুষ আছে, তাকে জাগিয়ে তুলো তুমি। রিয়ামনির বিচার করতে হবে ওই হায়না রাসেলের। তাই বলছি আমি ভৈরববাসী ভাই, জেগে উঠো তোমরা সবাই, জেগে উঠো তোমরা সবাই। এরা মানুষ নামে হায় না, 5 বৎসরের রিয়ামনিকেও এরা সারে না। তাই তো বলছি বাংলার মুসলিম, বাংলার বাবারা, রিয়ামনির মতো সন্তান যার ঘরে আছে সেই জাগে উঠো, এটা নিয়ে প্রতিবাদ করো। ভিডিওটা এত জোরের গতিতে শেয়ার করবা যেন আইনের কাছে যায়, এটার যেন রিগাল বিচার হয়। সন্তান আমারও আছে, তোমারও আছে। তাই তো বলি, প্রতিবেশীর কাছেও যদি সন্তান যায় তোমার, খেয়াল তুমি রাখবা তাকে চোখে চোখ। কারণ হায়না নামে মানুষ নামে হায়না তো